নমস্কার। এখন আমি করছি মাছের ডিমের ঝাল। অনেক সময় আমাদের মাছটা খেতে একদমই ভালো লাগে, তখন আমরা হয় ডিম খাই, নয় মনে হয় একটু অন্যরকম কিছু খাই। এই সময় তো মাছের ডিমটা খুবই অ্যাভেলেবেল, সেই জন্য আমি ঠিক করলাম মাছ খেতে যখন ইচ্ছা করছে না, তখন একটু মাছের ডিমে ঝাল করি। তো এটা যখন করছি বা নিজে খাবো, আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই, তাই আমি আপনাদের শেয়ার করি। দেখুন তাহলে কী কী লাগছে। আমি 200 গ্রাম জ্যান্ত রুই মাছের ডিম নিয়ে এসেছি, আর এতে লাগছে 2টো পেঁয়াজ কুচনো, খুব সামান্য উপকরণ, ঘরোয়া, ঘরে যা ছিল তাই দিয়ে, আর একটা আলু আমি এমনি করে ঝালের মতন করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, আর খুব সামান্য আদা রসুন, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা গ্রাইন্ড করেছি। হলুদ দিচ্ছি, একটু দারচিনি গুঁড়ো রেখেছি, নুন এটা প্রয়োজন মতন দেবো, জলটাও প্রয়োজন মতন দেবো, আর যেহেতু মাছের ডিম সর্ষের তেলটাই দিচ্ছি। আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেছে, আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা গরম করে আমি ডিমগুলো তেলের উপর দিয়ে দেবো। ডিমগুলোকে আমি নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। এবার ডিমগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। একটু লাল হলে আমি এটা তুলে দেবো। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, ওই তেলেই আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হলে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো একে একে। একটা কাঁচা লঙ্কা দিলাম। এক চামচ নুন দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজগুলো ভাজা হয়ে থাক, তারপরে আমি একে একে অন্য মশলাগুলো দিতে থাকি। পেঁয়াজ আলু তো আমার ভাজা হয়ে এলো, এবার আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। এই আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, এই আদা পেঁয়াজ রসুন কষা হয়ে গেছে। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু দারচিনি গুঁড়ো 1/4 চামচ। আমি এতে বেশি মশলা দিচ্ছি না, খুব সিম্পল রেসিপিটা। আমার কষানো হয়ে গেছে, আমি এতে সামান্য জল দেবো। আমি ওই মশলা ধোয়া জলটা এতে দিয়ে দিচ্ছি। একটু সামান্য সময় ফুটতে দিই, আলুগুলো সুসেদ্ধ হয়ে গেলে আমি
ডিমটা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে দিচ্ছি, 2 মিনিট চাপা দিয়ে রাখছি। তরকারিটা আমার ফুটে উঠেছে, আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমগুলো আমি পিস করে নিচ্ছি। খানিক সময় ফুটুক, আলুটা ডিমটা একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেলে আমি তখন পরিবেশন করবো না। আমি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি বলতে ভুলে গিয়েছিলাম, খুব সামান্য 1 গুছি ধনেপাতা কুচি করে আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য কসুরি মেথি, যাতে ডিমের গন্ধটা কপট হয়ে না ওঠে। একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে গেল আমার ডিমের ঝাল। আমি এবার সার্ভ করে দেবো। হয়ে গেল আমার মাছের ডিমের ঝাল। তাহলে দেখলেন আমি কেমনভাবে করলাম। আপনারা এইভাবে করে খাবেন এবং সবাইকে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্টস করবেন। তবে প্রথম থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।